খুব সুন্দর, ভেতর থেকে নরমও, আর উপরটা সুন্দর ক্রিস্পি। স্বাদের কথা খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের চাল, সুজি, ময়দা, আটা পিঠে খেয়েছেন। আজকে আমি বানাবো বিউলির ডালের পিঠে। একমাত্র আমাদের গ্রামাঞ্চলেই কিন্তু প্রচলিত আছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এই যে বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে, না হলে 8 ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে মিনিমাম। অল্প একটু কোরানো নারকেল লাগবে, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমি। এই যে পিঠেটা হবে নোনতা পিঠে, আর এখানে নিয়ে এই যে ডালটার সঙ্গে নারকেলটা বেটে নেব। এখানে একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি, কুচনো লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি কুচনো ধনেপাতা। নারকেল ও বিউলির ডাল একসঙ্গে বেটে নিয়েছি। এবার আর বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। বড় চামচের 1 চামচ নিয়েছি চালের আটা, সেটা দিয়ে দেব। বিউলির ডালটা যেহেতু একটু শক্ত বাটা হয়েছে, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিচ্ছি, পরিমাণে থেকে একটু কম দিচ্ছি। এতে আমি দিচ্ছি বিট লবণ। এটা দিলে পরে খেতে বেশ ভালো লাগবে। সাদা লবণ, বিট লবণ মিশিয়ে দিয়েছি, কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনে জিরে গুঁড়ো, 1 টিস্পুন চিনি, সামান্য একটু হলুদ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি চালের গুঁড়ো না থাকে, চালের গুঁড়ো না ব্যবহার করেন, তাহলে কিন্তু এই বিউলির ডালের সঙ্গে চালটা ভিজিয়ে বেটে নিতে পারেন। আর চাল আর ডালের পরিমাণটা বলা হয়নি। চাল ডাল ভিজিয়ে যদি আপনারা বাটেন, তাহলে কিন্তু সম পরিমাণে নেবেন। এই ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যত ভালোভাবে ফেটানো হবে পিঠেগুলো তত ভালো হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারটা অল্প পরিমাণে নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এটা এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার উল্টে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এই পিঠটাও অল্প আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা কিন্তু হয়ে গেছে। আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব পিঠেগুলো বানিয়ে নেব। আর এই পিঠেগুলো অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা শুধুই খেতে পারবেন, না হলে কেচাপের সঙ্গেও খেতে পারেন। ওইভাবেই ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য।
আপনাদের কাছে নতুন মনে হলেও এই পিঠেটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর, সকালের ব্রেকফাস্টে বলুন বা সন্ধ্যাবেলা অল্প খিদেতে। আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। খুব সুন্দর, ভেতর থেকে নরমও আর উপরটা সুন্দর ক্রিস্পি। স্বাদের কথা খুব সুন্দর। কেমন আছে টেস্ট? দারুণ। কেন, মা তো বানাতো আগে সবসময়, আমি এটাকে একটু অন্যভাবে মানে মডিফাই করেছে। অসাধারণ টেস্ট। গরম আছে, দারুণ আছে। প্রচুর খেয়েছি। দারুণ দারুণ, শুধু শুধুই খেতে পারবেন, একদম। আর কেচাপ দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনি ভালো লাগবে। এমনিই খুব সুন্দর। অল্প চিনি দেওয়ার কারণে অল্প চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। এই যে মানে নোনতা একটা ব্যালেন্স মানে রাখার জন্য হালকা চিনি, যেরকম রান্নায় ব্যবহার করি সেরকম এতেও অসম্ভব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।